যে যাদের সামর্থ্য আছে আমি সকল হাজবেন্ডদেরকে বলবো যে আপনারা আপনাদের ভিতরে আমি এমন চারিপাশে সমাজে দেখতে পাই অনেক হাজবেন্ডরা আছে যখন ফার্স্ট টাইম বেবি হয় বা বেবি হয় যে কোনো সময় ওই তাদের ওয়াইফরা আসলে তাদের বাবা মার কাছে যেতে পছন্দ করে। আমার শুরুতেই বললাম হুইচ ইজ ফাইন, সাপোর্টের জন্য এবং কমফোর্ট ফিল করে। অনেক হাজবেন্ড আছে এবার যেহেতু তুমি বাবা মার কাছে চলে গিয়েছো তোমার আর খরচ এখন আমি দেবো না, এটা কিন্তু হয়, এটা বাস্তব। সো হয় কি তখন ওই এমন হতে পারে ওই বাবাটা এত সামর্থ্য নাই, তার মেয়েকে কাছে রাখার সামর্থ্য আছে কিন্তু তার সকল মেডিকেল এক্সপেন্সেস তাই না এই মুহূর্তে তার বিভিন্ন টেস্ট সব কিছু তারা কোনো খরচ দেয় না। এবং আমি অনেক বন্ধুদের কাছ থেকে এমন মেসেজ পাই আমার হাজবেন্ড খরচ দিচ্ছে না। এবং এই যে কৃপণতাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না, আমি আল্লাহরই দেওয়া নিয়ামত টাকা, আল্লাহরই দেওয়া নিয়ামত আমার সন্তান আসছে, আমি সেই সন্তান আসছে বলে ভয় পাচ্ছি যে আমার এবার খরচ বেড়ে যাবে, আবার আমার যতটুকু খরচ এখনই করার কথা সেটাও আমি কৃপণতা করছি। এবার বলো যে দেওয়ার মালিক সেই যদি তার দেওয়ার আটকে দেন তুমি কোথেকে পাবা? ঠিক না, ঠিক না বলো? এই জন্য আমি বলবো প্লিজ আপনারা কৃপণতা করবেন না, কেউ আপনারা কৃপণতা করবেন না। সো আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন। হ্যাঁ, আপনি প্রয়োজন আল্লাহকে আপনার কষ্টের কথা বলেন যে আল্লাহ আমার কষ্ট হচ্ছে তুমি সহজ করে দাও, কিন্তু ওই মনের ভিতরে ও আচ্ছা ঠিক আছে বাপের বাড়ি গিয়েছো এখন আমি কোনো খরচ দিব না। ইভেন এমন অনেক বোনেরা আছে ভাইয়া যারা ফোন করে হাজবেন্ডকে বলে যে আমার তো আজকে মেডিকেল টেস্ট আছে বা এই যে খরচ হবে তো কিছু টাকা পাঠাও না, তুমি তোমার আব্বুর কাছে আসো, হ্যাঁ তুমি দিবেন, এই হলো তুমি এখানে আসো আমি দিব। এটা খুবই বাজে একটা কথা, বাজে মনোভাব, এবং এই ধরনের বাজে মনোভাব আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও পছন্দনীয় নয়। হ্যাঁ, সুতরাং যারা আসলে সন্তানকে নিয়ামত মনে করে না, ওই যে ঝামেলা মনে করে এবং আমার অর্থনৈতিক দৈন্যতার কারণ হয়ে যাবে, তাদের এই মনোভাবের কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই পরিস্থিতিতেই ফেলে দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, বান্দা আমার সম্পর্কে যেমনটা ভাবে ধারণা করে আমি বান্দার সাথে তেমন। সো যে মনে করছে আমার সন্তানটা এখন অসময় হয়েছে, ঠিক আছে, তার সময় বরকত যাবে, বরকত থাকবে না, ঠিক আছে, তার ঝামেলাই থাকবে, দুনিয়া তার কাছে ঝামেলা পূর্ণ হয়ে যাবে। আর যে প্রত্যেকটা নিয়ামতকে উপলব্ধি করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সহজ করে দেবেন।